পুরীতে নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে মাটির পাত্রে নিম পাতার রস, বলে এই পথ ছেড়ে দাও। পান্ডারা বলছে পথ ছেড়ে দেবো মানে কার কাছে? বলে আমার ছেলের কাছে। তোমার ছেলে কোথায়? বলে তোমরা যার সেবা করো ওই জগন্নাথ আমার ছেলে। বলে পথ ছেড়ে দেবো কেন? বলে তোমরা 18 বার ভোগ লাগাও, আর তাকে পুষ্পন্ন খাওয়াতে খাওয়াতে ওর পিত্তদোষ হয়ে যায়, আমাশা হয়ে যায়, তাই ভেবেছি আজ থেকে প্রতিদিন একটু নিমের পাতার রস খেতে দিলে ওর পেট ভালো থাকবে। বলুন তো একে কেউ কৃপা করে? আর পাগলিনী উন্মাদিনী ভেবে যখন ঠেলে জোর করে যাবে জগন্নাথের, পান্ডারা ধাক্কা দিয়ে দিলেন, পাটির পাত্র ভেঙে গিয়ে রস ওখানেই পড়ে থাকলো। বুড়িমা পড়ে থেকে বলছে, শোন জগন্নাথ, যদি ভালোই বেসে থাকি এই রস তোকে চেয়ে না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবই না, মরে পড়ে থাকবো, আমি এখানেই পড়ে থাকবো। রাত্রে পান্ডাকে স্বপ্নে বলছেন, আমার মাকে দিয়ে আজ থেকে প্রতিদিন তিতো দেবে, নিমের পাতার রস দেবে, তবেই আমি সেবা গ্রহণ করব। সেই থেকে চালু হয়ে গেল। আচ্ছা, কর্মাবাইয়ের কথা মনে আছে আপনাদের ভক্তমাল চরিত্রে? খুব ধ্যান দিয়ে শুনুন। কর্মাবাই, এই কর্মাবাই কোনো শাস্ত্র জানতেন না, কোনো বিধিবিধান জানতেন না। জগন্নাথে দেখে এসছেন যে 9টার দিকে ভোগ লাগে, আর বুড়িমা বাৎসল্য প্রেমে জগন্নাথকে পুত্র জ্ঞানে মনে করেছেন 9টা পর্যন্ত কি করে না খেয়ে থাকেও। আমি বাড়িতে খিচুড়ি তৈরি করে সকাল সকাল ওকে খেতে দেব। খিচুড়ি রাঁধে আর কাঁদে, স্নান নেই, মালা নেই, তিলক নেই, সুচিতা নেই, ওই খিচুড়ি রান্না করে আয় জগন্নাথ, আয় বাপ খেয়ে যা, কত পরে তোকে প্রসাদ দেয়। আচ্ছা, মায়েরা সকালবেলা উঠে সন্তানের খাওয়ার চিন্তাটা আগে করে কিনা? শিশু সন্তান ঘরে থাকলে তো মা কি এই চিন্তা করে আগে স্নান করি, আগে তিলক করি, আগে আন্নিক করি, তবে খোকাকে খেতে দেই? চিন্তা করে কি? সকালে উঠলেই তার খোকার কথা, ওই ক্ষুধাতুর মুখটার কথা মনে পড়ে। ঠিক মায়ের মতো বাৎসল্য প্রেমে করমাবাই যখন ওইভাবে ডাকতেন খিচুড়ি নিয়ে আয় জগন্নাথ, জগন্নাথ সাক্ষাৎ দুয়ারে এসে দাঁড়াতো। যেদিন দেরি হতো না সেদিন বলতো, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই যে তাড়াতাড়ি করো মা, এই থেকে নাম হলো করমা। এই যে তাড়াতাড়ি করো মা, ক্ষুধা লেগেছে, যে যেভাবে তাকে ভজন করে জগন্নাথকে উনি সেইভাবে কৃপা করেন। ওই খিচুড়ি পেতে পেতে একদিন সাধু এসে দেখছে, আরে জগন্নাথকে ভোগ লাগায়, স্নান নেই, মালা নেই, তিলক নেই, সুচিতা নেই। বলে এই বুড়িমা, শাস্ত্র জানো না? তুমি মূর্খ, আকাট মূর্খ, এভাবে ভগবান ভোগ পায় না। স্নান করতে হবে, ধৌত বস্ত্র পরিধান করে তিলকমালা নিয়ে রন্ধন করবে। বুড়িমা তাই করতে গিয়ে সেদিন জগন্নাথ না খেয়েই ফিরে গেল। বুড়িমা তাড়াতাড়ি করো করমা, কিন্তু কখন করবে? পান্ডাকে দিয়ে জগন্নাথ না, জগন্নাথ নিজে পান্ডা পাঠিয়ে ওই সাধুকে বললেন, সাধুর কাছে জেনে এসে তো নিজের গর্ভের সন্তানকে মা কি স্নান করে শুদ্ধ হয়ে খেতে দেয় না? বাসি কাপড়ে মা দিতে পারে নিজের সন্তানকে? ওকে বলে আসো, নিয়ম সব জায়গায় খাটাতে যেও না। সেই দিন জগন্নাথের আদেশ পেয়ে বুড়িমার কাছে ক্ষমা চেয়েছিলেন এই শাস্ত্রীয় পণ্ডিত মা, তোমাদেরও ভক্তির রাজ্যে আমার প্রবেশ ঘটেনি, ক্ষমা করে দাও। এই করমাবাই কিছুদিন পরে মারা গেলেন। কি ঘটেছিল জানেন? কেন বলছি জগন্নাথের করুণা? পান্ডারা সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে জগন্নাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, তার বুকও ভেসে গেছে চোখের জলে। ওই যে কথা বলা ঠাকুর বললাম, কেন কাঁদছো তুমি? জগন্নাথ মৃদুস্বরে বললেন, আমার করমা ভাই আজ নিত্য লীলায় চলে গেছে, কে আমাকে সকালে ডেকে ডেকে তার এই প্রিয় খিচুড়ি প্রসাদ দেবে? এই দিন থেকে জগন্নাথ মন্দিরের বালভোগে খিচুড়ির প্রচলন হলো, তাও করমা ভাইয়ের নামে। কোনো মন্ত্র জানে না, অভাবী দিন দুঃখিনী। এই হলো এমন করুণা কার? ভগবান এই জন্য কথা বলবার জন্য অধরটা বড় করেছেন, চোখ দুটো বড় করেছেন। কেন? কেউ যেন করুণা থেকে বঞ্চিত না হয়। তো সেই রামানুজাচার্য বললেন এই নিয়মে চলবে না। গজপতি, পুরীর রাজাকে গজপতি বলা হয়, বললেন আজ থেকে বৈদিক নিয়মে জগন্নাথের সেবা হবে। 4 দিন সেবা ওদের দিতে দেয়নি পান্ডাদের। রামানুজাচার্যের উপরে কথা কে বলবে? উনি বলরামের অবতার। উনি মন্দিরের ভিতরে যখন 4 দিন সেবা দিচ্ছেন, বাইরে দিয়ে পান্ডারা কাঁদছে, আমাদের ঠাকুরকে কিভাবে সেবা দিচ্ছে আমরা জানি না,
সেবা না দিতে পেরে সেবকরা যখন কাঁদছেন, তখন জগন্নাথেরও চোখে জল। বলরাম বলছে, কাঁদছো কেন? জগন্নাথ বলে, দাদা, যে সেবা ওরা আমাকে প্রেমে দিত, সেই সেবা আমি রামানুজাচার্যের কাছে পাচ্ছি না। তখন জগন্নাথ সহ্য না করতে পেরে কি করলেন জানেন? রাতে রামানুজাচার্য তার সেবক নিয়ে ঘুমিয়েছেন, সঙ্গে সঙ্গে গরুরকে ডেকে জগন্নাথ বলছে, গরুর, পাগনাটা বড় করে এই বৈদিক আচার্যকে দক্ষিণ ভারতে তুলে নিয়ে ছেড়ে দিয়ে এসো, যেন আমার মন্দিরে আর না আসে। ভাবতে পারেন একবার, বলরামের অবতার রামানুজাচার্য গরুর পাখাটা মেলে ওনাকে দক্ষিণ ভারতে দিয়ে আসলো। ঘুম ভেঙে দেখে আচার্য, আমি পুরীর মন্দিরে নেই, আমি লীলাচলে নেই, আমি দক্ষিণ ভারতে। জগন্নাথকে প্রণাম করে বললেন, ধন্য তুমি। পাঠিয়ে দিলেন সংবাদ গজপতিকে, যেভাবে সেবা চলছিল ওইভাবেই চলবে। ভালোবাসার সেবা, অনুরাগের সেবা, এই সেবার মধ্যে বিধি নিয়ম এটা বড় নয়। এই জন্য মন্ত্রের থেকে আপনার হৃদয়ের ব্যাকুলতাটা, অনুরাগটাই বড়। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নে মা, শুধু জানি এই, তোকে ডাকার মতো ডাকলে তুই আসবি নে, তোর এমন শক্তি নেই। কথাগুলো রামপ্রসাদের। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, জানি শুধু এই, তোকে ডাকার মতো ডাকলে তুই আসবি নে, তোর এমন শক্তি নেই। এই জন্য জগন্নাথের মহামহিমা হলো, ভক্তির মহিমা হলো, এখানে অনুরাগটাই বড়, চোখের জলটাই বড়। শুনুন তবে জগন্নাথের এক ভক্তের চরিত্র বলেই আমি বিশ্রাম রাখছি। মনে করি তাড়াতাড়ি ছেড়ে দেব, কিন্তু লোভ জাগে। জগন্নাথের ভগবানের ভক্তির যে অসমধ্য মহামহিমা, ভক্তি যে স্বাতন্ত্র প্রবল, সকলের পক্ষে সম্ভব। ভক্তিতে যুক্ত হওয়া, ভগবানের সাথে যুক্ত হওয়া, সেটাই ভাগবত ধর্ম। জানাচ্ছেন ভক্তমালে, জানাচ্ছেন সদন কষায়ের কথা। একটু কষ্ট হলেও শুনতে হবে। কার নাম বললাম? সদন কষায়। এই চরিত্রগুলো ভক্তমালে পেয়ে যাবেন। দেখুন, মানুষের জীবনে পরিবর্তন দুইভাবে আসে। এক, যদি আপনার অতীত জন্মের কোনো সুসংস্কার থাকে, তখনই আপনার ভিতরে শুদ্ধা ভজন, শুদ্ধা ভক্তি, শুদ্ধ সিদ্ধান্তের সংস্কার আসে, না হলে আসে না। আর যারা নাস্তিক, যারা ভগবানকে মানেই না, এরা যদি কখনো কোনো ঘটনা, কোনো কারণে ভগবানকে একবার বিশ্বাস করতে শুরু করে, এরা খুব তাড়াতাড়ি ভগবানকে পায়। রত্নাকরের মতো, এদের মতো। মাঝগানে যারা সংশয় চিত্ত নিয়ে, এদের কৃপা হতে অনেক দেরি হয়। পূর্বজন্মে সুকৃতি থাকতে হবে, না হলে এ জন্মেই অটুটভাবে হঠাৎ কারো মধ্যে বিশ্বাস জাগরিত হয়ে যায়। সদন কষায়, কষায় মানে বুঝতে পারেন তো, কষায়রা কি করে? মাংস বিক্রি করে। জগন্নাথের কৃপা দেখুন, সদন কষায় সকাল হলেই মাংস বিক্রি করে, কিন্তু হৃদয়টা ওই পূর্ব সংস্কারের কারণে তার জগন্নাথের প্রতি স্বাভাবিক প্রীতি। ভেতরে ফলগুর ন্যায় জয় জগন্নাথ, জয় জগন্নাথ জপ করেন, আর মাংস বিক্রি করেন। সুধীজন, মাংস বিক্রি করতে করতে কি দিয়ে মাপেন জানেন? উনি পথে কুড়িয়ে পেরিয়েছিলেন একটা নারায়ণ শিলা। কি শিলা? চক্র চিহ্নিত নারায়ণ শিলা। কিন্তু ওনার তো বোধ নেই এটা শিলা, উনি মনে করেছেন সাধারণ শিলা। উনি কি করেছেন জানেন? ওই শিলাকে, নারায়ণ শিলাকে মাংস বিক্রির বাটকারা হিসাবে ব্যবহার করেন। আগেকার বাটকারা পদ্ধতি ছিল না, কেজি বা সেরের আগে বাটকারা। তো ওই বাটকারার মতো পাথরটাকেই উনি বাটকারা রূপে, পরিমাপ যন্ত্র রূপে ব্যবহার করেন। ওই পথ দিয়েই, ওই সদন কষার মাংস বিক্রির পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন, বৈদিক ব্রাহ্মণ, নাকে কাপড় দিয়ে যাচ্ছেন মাংসের গন্ধ। হঠাৎ লক্ষ্য করেছে মাংসটা বিক্রি করছে যা দিয়ে, ওর মধ্যে নারায়ণ শিলার চক্র চিহ্ন দেখতে পেলেন। ব্রাহ্মণ কিছু পথ পিছিয়ে এসে বললেন, ভাই, এটা তুমি আমায় দেবে? কিছু পয়সা করি নাও। বললেন, আপনি ব্রাহ্মণ, আমি মাংস বিক্রেতা সদন কষায়, আমার এখানে দর্শন দিয়েছেন, এটাই তো আমার ভাগ্য। আরে নুড়ি পাথরের কি বা মূল্য আছে? তবে ওকে আমার খুব ভালো লাগে, এই জন্য কাছে দেখেছি, মাঝে মাঝে হাত তুলে দেখি। আপনি যখন চাচ্ছেন নিয়ে যান, পয়সা দেওয়া লাগবে না। কি বলবো, গিয়ে আগে গঙ্গায় ডুব দিলেন,
আর সেই শিলাকে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করলেন, গঙ্গা জলাদি স্বস্তি মন্ত্র বাচক দিয়ে বৈদিক মন্ত্রের দ্বারা অভিষেকাদি করলেন, আর নূতন সিংহাসনে আর ফুলের উপরে আসনের উপরে নারায়ণ শিলা চক্রচিহ্ন তাকে অর্চন করতে লাগলেন। 2 দিন বাদে মাথার কাছে এসে ব্রাহ্মণকে স্বয়ং নারায়ণ শিলাই বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে এখানে, তুমি আমাকে এখান থেকে দিয়ে এসো। স্বপ্নের মধ্যেই বলছেন, সুচারু রূপে তোমার পূজা করছি, কষ্ট হচ্ছে কেন? বলেন, আমি যেখানে ছিলাম না ওখানে বড় শান্তিতে ছিলাম, তোমার এখানে আমি শান্তি পাচ্ছি না। বলো, পঞ্চোপচারে পূজা করছি, ষোড়শোপচারে পূজা করছি, এত ভোগ রাগ আরতি ভালো লাগছে না। বলে, কেন ভালো লাগছে না জানো? সদন কষায় মাংস বিক্রি করে, কিন্তু হৃদয়ে নিত্য নিরন্তর ও যে আমায় স্মরণ করে। মাঝে মাঝে অজান্তে ওর ভক্তির প্রেমশ্রু আমার বুকে এসে পড়তো। তোমার অমৃতের থেকে, তোমার দুগ্ধ মাখনের থেকে, ঘৃতর থেকে ওর প্রেমের অশ্রুটা যখন আমার বুকে পড়তো, আমার বড় আনন্দ হতো। আমি এখানে সুখ পাচ্ছি না, আমাকে ওর কাছে দিয়ে এসো। এই হলো জগন্নাথ, এই হলো ভগবান, এই হলো ভক্তির বিজয় গাথা। ব্রাহ্মণের সুচারু রূপে তার পূজা অর্চনা ভারতী লাগছে না, ভালো লাগছে, কারণ সদন কষায় মাঝে মাঝে ওটা হাতে নিত, আর হৃদয়ে জগন্নাথের নাম করতে করতে যে অশ্রু পড়তো ওইটাই শিলার উপরে পড়তো। ওকে মাঝে মাঝে হাতে নিয়ে দেখতো। আসলে ভক্তিরই তো মহিমা। ভগবান তো অন্য কিছুতে বশ নন, জ্ঞান যোগ কর্মে গোবিন্দ বশ হন না, গোবিন্দ ভক্তিতেই বশ, জগন্নাথ ভক্তিতেই বশ। কবে এ বুঝ আমাদের হবে? সদন কষায়ের কাছে এসে ব্রাহ্মণ হাত জোড় করেছ, সদন আজ আমার প্রণাম তোমার চরণে। সাক্ষাৎ ভগবানই তোমার কাছে আসতে চাইছে, এখানে আমার কাছে থাকতে চাইছে না। ও সাক্ষাৎ ভগবান আজ তোমার কাছে নিয়ে নাও। যেদিন শুনলেন ভগবান এটা নারায়ণ শিলা, সেই দিন থেকে মাংস বিক্রি করে উনি ওই ঘরে পূজা দিতে লাগলেন আর কাঁদলেন, তোমাকে দিয়ে আমি মাংস বিক্রি করিয়েছি, তোমাকে দিয়ে আমি বাটকারা বানিয়েছি। অনুশোচনায় কাঁদছে আর জগন্নাথকে ডাকছে। ভালো কি লাগে? বৈষ্ণবরা চলেছে লীলাচলে, শুনুন মন দিয়ে। লীলাচলে যেতে যেতে ভাবছেন, আমার মুখ দেখলে বৈষ্ণবদের যাত্রা শুভ হবে না, তাই বনের পথ দিয়ে যেতে যেতে কিছু বৈষ্ণবদের দেখা পেলে বলছে, কিরো মাংস বিক্রেতা, কি গো সদন, তুমি কোন দিকে চললে? আরে তুমি কেন পুরীতে যাচ্ছ? সারা জীবন মাংস বিক্রি করেছো, তোমাকে জগন্নাথ কৃপা করবে না। আমি আগেই বলেছি, যদি এই পথে ওঠেন তবে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন। কলঙ্ক, অপমান, গালি এগুলো নিয়ে গোবিন্দ আপনাকে খেলবেই। সদন কষায় কৃপা মনে করে, তার কর্মফল ক্ষয় হচ্ছে মনে করে তিনি এগিয়ে চললেন। রাত হয়ে গেল। বিষয় ধ্যায়তে বিষয়ং পুংস সঙ্গাত সংজায়ত কামাত, কামাত ক্রোধি জায়তে ক্রোধ ভবতি সম্মহ, সম্মহ বুদ্ধি ভ্রমসাৎ, বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রাণস্বতী। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, বিষয় ভোগ করার থেকে বিষয় চিন্তাটা আরো ক্ষতিকারক। কোনো বিষয়ের যখন আপনি ধ্যান করবেন, চিন্তা করবেন, তখন ধীরে ধীরে আপনার পতনের দিকে নিয়ে যাবে। স্বামী ঘরে তো ওই যুবতী ইশারা করে সদন কষাইকে ডাকছে। সদন কষাই ওই যুবতীর আহ্বান দেখে উনিও এরকম কি ইশারা করে বললেন, আর কাম উদ্দীপ্ত চিত্ত বুঝতে না পেরে ওই যুবতী ভাবলো বলছে তোমার ঘরে স্বামী আছে, আমি তোমার কাছে যেতে পারবো না। বললো তাহলে স্বামী বাধা। ঘরের ধারালো ছুরি দিয়ে কাম মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন, বিষয়ের ধ্যান মানুষকে কোথায় নিয়ে যায়। আপনাদের গল্প শোনাতে এই ব্যাসপীঠে বসেনি, ভক্তমালে বলছেন নাভাজি গলা কেটে দিয়ে স্বামীকে মেরে রক্তাক্ত ছুরি ফেলে দিয়ে বলছেন, এবার গ্রহণ করো, তোমার বাধা আমি দূর করেছি। উনি সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলেন আর বলবেন, আপনি ভুল বুঝেছেন, আমি আপনাকে আপনার স্বামী হত্যার প্রেরণা দেইনি। আমি ইশারায় যা বলতে চেয়েছি আপনি আমার কথার মোহগ্রস্ত ভুল ব্যাখ্যা করেছেন। কাম বাধা হলে কি হয়? কাম বাধাগ্রস্ত হলে কি আসে?
ক্রোধ আসে। মহিলা তখন বলছে, যে ছুরি দিয়ে আমি স্বামীকে হত্যা করতে পেরেছি, আমি তোমাকে ছাড়বো ভেবেছ আমার ইচ্ছা পূর্ণ না করলে? চিৎকার করতে শুরু করলো। নগরবাসী এলো, সঙ্গে সঙ্গে বলল, আমাকে পাওয়ার জন্য, আমার স্বামীকে হত্যা করে আমাকে অপমান করার জন্য এই গাছতলায় ডেকে এনেছে, বিচার করুন। বলুন তো, যাচ্ছে জগন্নাথ ধামে, এত বড় ভক্ত, তবু এত পরীক্ষা। সদন কসাই জগন্নাথকে বলছেন, খেলো, ভালো করেই খেলো, আমিও প্রস্তুত আছি। তবে ভোরবেলা বিচার সভাতে চোখের জলে একটা নিবেদন করেছিল জগন্নাথ, আমার সাজা হোক, কিন্তু প্রাণটা যেন রাখে, যাতে একবার তোমার দর্শনটাই জন্মে হয়, একবার যাতে তোমার দর্শনটা, ওরা আমার সব কিছুই সাজা দিক, কিন্তু প্রাণটা যেন থাকে, আমি তোমাকে দেখতে চাই, তারপরে ওরা আমাকে মৃত্যুদণ্ড দিক। যখন বললেন এ আগন্তুক চলে এসেছে, অপরাধ স্বীকার করেছে, সব অপরাধ মাথা পেতে নিলেন। তখন বললেন, এক কাজ করো, ওকে হত্যা করে কি হবে, আর ওর দুটো হাতই কেটে নাও। যখন হাত কেটে নিল, রক্ত পড়তে লাগলো, কাপড় দিয়ে বেঁধে বললেন, যাও, তোমার এই অপরাধের, আর ওই মহিলাকে সবাই জানতেন গ্রামে, সত্য মিথ্যা না জেনে প্রাণদণ্ড না দিয়ে হাত কেটে নিল, রক্তাক্ত। আর ওই খণ্ডিত হাতে কি বলছে জানেন, ভালোই হয়েছে, সম না হলে তো কৃপা হয় না, তোমারও যেমন হাত নেই, আজও আমারও হাত নেই, ভালোই হলো, আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তোমার মতো হয়ে তো যেতে হবে, আমারও হাত নেই, ভালো হলো। পারবেন তো কথা বলতে? একটা মিথ্যা অপবাদে হাত কাটলো, তবুও কৃপা মনে করছেন। এরাই তো ভক্ত, এরাই তো যথার্থ ভগবানকে উপলব্ধি করেছে। সদন কসাই যেতে যেতে জ্বর এসে গেল, হাত কাটলে আর সুস্থ থাকে? পড়ে গিয়েছে 2-3 কিলোমিটার পুরীর আগে। পড়ে যখন জগন্নাথ রূপে কাতরাচ্ছে, কি ঘটলো জানেন? রথযাত্রার দিন সেই একই ঘটনা। জগন্নাথ বলছেন, আমার এক ভক্ত পড়ে কাঁদছে, তাকে পালকিতে করে কীর্তন সহকারে আমার কাছে নিয়ে এসো। সবাই গিয়ে খুঁজে দেখলো, কেউ নেই, কোথাও নেই। জগন্নাথকে এসে বলছে, তো তোমার অনেক ভক্তই তো পড়ে থাকে, কি করে চিনবো? বলে, আমার মতো যার দুটো হাত নেই, সেই আমার ভক্ত সদান, তাকে নিয়ে এসো। খুঁজতে খুঁজতে দেখে পড়ে আছে, হাত নেই। সদনকে গিয়ে বলছেন, চলুন, জগন্নাথ আপনাকে স্মরণ করেছেন। একবারও কখনো সে ভজন করেনি, জগন্নাথকে দেখেনি, কিন্তু হৃদয়ে জগন্নাথকে ভালোবাসাটা ওই মাংস বিক্রি করতে করতে ভক্তির মহিমা দেখুন। আপনি যে অবস্থায় থাকুন, ওইখান থেকে যদি নিষ্কপট হৃদয়ে ভগবানকে স্মরণ করতে পারেন, তার পরিণতি ফল দেখুন, অশেষ বিশেষ অকারণ করুণা বরুণালয় ভগবানের কৃপা দেখুন। বলেন, জগন্নাথ তোমায় ডেকেছে, পালকি দেখে বলছেন, আমার মতো পাপী মাংস বিক্রেতা পালকিতে চড়ে জগন্নাথ দর্শনে যাবে, হতে পারে না। আরে তুমি অসুস্থ, এই জন্য তো জগন্নাথ তোমায় ডেকেছে, চলো তুমি। পালকিতে করে কীর্তন করতে করতে যখন গর্ভ মন্দিরে আনা হলো, আচ্ছা আমায় বলতে পারেন, মহাপ্রভুর হাত উপরে, নিতাইয়ের হাত উপরে, জগন্নাথের হাত এভাবে সামনে কেন? সামনে এভাবে হাত কখন বাড়ায় মানুষ? যখন কাউকে বুকের মধ্যে নেওয়ার ইচ্ছা করে, আলিঙ্গন করার জন্য। জগন্নাথের হাত যখন ওইভাবে বাড়িয়েছে, ওরও হাত নেই, প্রণাম করে উঠে বলছেন, আজ আমার হাত নেই জগন্নাথ, তোমার শ্রীচরণে প্রণাম দেব। যেই এই আরতি নিয়ে জগন্নাথের দিকে তাকিয়েছে, প্রণাম করার সাথে সাথে ভক্তবৎসল জগন্নাথ ওর দুটো হাত আবার প্রসারিত করে দিয়ে বললেন, এসো। বুকের মধ্যে প্রেম আলিঙ্গনে জড়িয়ে ধরলেন জগন্নাথ। সদান কষাই জগন্নাথের বুকে কিছুক্ষণ মাথা রেখে প্রেমাবিষ্ট হয়ে চিরদিনের মতো জগন্নাথে তিনি ওইখানেই বিশ্রাম নিলেন। জগন্নাথ চিরদিনের মতো তাকে চরণে নিয়ে নিল। হাত বাড়িয়ে আপনাকে আমাকে বুকে নেবে বলে ডাকছে। এভাবে কেউ হাত নেই, কোনো দেবতার হাত এভাবে সামনে প্রসারিত করে না, এসো আমার বুকে এসো। আমাদেরকে গ্রহণ করবার জন্যই তিনি হাত এভাবে বাড়িয়ে তার প্রেমময় বক্ষে আমাদের আহ্বান করছেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সাড়া দেবেন তো তার ডাকে? সাড়া দিন। এ সংসারের অনেকের ডাকে সাড়া দিয়েছেন, কি পেয়েছেন জানি না, কিন্তু ভগবান ভক্তকে আহ্বান করে ডাকছে, এসো আমার কাছে এসো।
আমার বুকে এসো, এখানেই শান্তি, এখানেই কল্যাণ, এখানেই প্রাপ্তি। তার আহ্বানকে যেন আমরা উপেক্ষা না করি।